আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা সমাজও এই হতারে হইতে অনেক সময় শুনছি, "দূর এই মানুষটার কথা ছাড়াই।" এটা একটা শিক্ষিত বল। তো এই কথা দিয়ে আমরা হারে বুঝাই বা এই কথাটা আমরা কোন সময় কই তা নিয়ে সামান্য আলোচনা হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা হতরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত ইয়ে থাকলো যে উপাসনা আনুগত্যতা কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হইব। আর আল্লাহর যাতে তান হকরে বয়ান করার বাদে আবার বয়ান কতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি তেন তোমার তার মা বাবার লগে বালা ব্যবহার করো। তো আমরা যদি খুব বিচক্ষণভাবে এই আয়াতরে যদি দেখি, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হকরে বয়ান করছেন। তান ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা নিয়েছেন ওটার বয়ান করছেন। আর লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হকরে বয়ান করার বাদে মা বাবার ব্যাপারে যে বয়ান কতরা যে এটাও আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইয়া থাকলো যে আমার হকরে আদায় করার বাদে মা বাবার হকরে আদায় করো। এর লাগে হাদিস শরীফের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইতরা যে মা বাবার খুশির মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশি। আর মা বাপ যদি নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও নারাজ হয়ে যাবে। বাপ হইয়া তাহলে জান্নাতের দরজা আর মার পাওয়ার নিচে হইয়া তাহলে জান্নাত। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি একজন মানুষ শিক্ষায় শিক্ষিত, সমাজের গণ্যমান্য মানুষ, আর্থিক দিক দিয়ে অসবল কিন্তু তথাপিও মা বাবার খোঁজ খবর নেয় না। মা বাবার প্রতি তার ব্যবহার আচরণ ঠিক না। তো এরকম মানুষ দেখার বাদে সমাজের মানুষ কয় দেখো এটা একটা শিক্ষিত বল। সে শিক্ষারে অর্জন করছে, শিক্ষারে আহরণ করছে, কিন্তু শিক্ষারে মূল্যায়ন করতে পারছে না। একজন শিক্ষিত মানুষ হইয়া অতটাও হে বিবেচনা করতে পারলো না যে মা বাবার যে হক আছে তার উপরে এটা হে আদায় করবে। তো এরকম মানুষের আমরা দেখার বাদে হই এটা একটা শিক্ষিত বলদ মানুষ। দেখো শিক্ষারে শুধুমাত্র অর্জন করলে হইতো না, শিক্ষায় শিক্ষিত হইলে হইতো না, বরং সুশিক্ষায় শিক্ষিত হইতে হইব। আজকে আমরা সমাজের মানুষের শিক্ষারে তো আহরণ করিলাই, কিন্তু আমরা শিক্ষার স্ট্যাটাস এইভাবে হইছে যে হে আপনার শিক্ষারে অর্জন করছে, হে তো আপনার তার ফুলওয়াল গড়ে ভাঙ্গি আর আপনার বিল্ডিং বানার, আর দারোর বাড়ির বেটা ইন্দিরা বাস পাইছিল আপনার জানালা বাইদি আপনার হাওয়া ঢুকের আর দরজা বাইদি গিয়া আপনার হাওয়া বাহির হয়। আপনার ঘরের মধ্যে টাকচার নাই, হাওয়া আপনার উপরে থেকে আপনার শীতর দিন টেফা করে আর মেঘ ফলের, কিন্তু হে কিতা করে তার বালা গড়ে ফুলওয়াল গড়ে কিতা করে ভাঙ্গিয়া বিল্ডিং বানায়। তো ফুলওয়াল ভাঙ্গিয়া বিল্ডিং বানানি খারাপ নাই, কিন্তু যে তুমি তোমার প্রতিবেশীর হকরে যে আদায় করলা না, প্রতিবেশীর প্রতি তোমার যে দুঃখ দরদ থাকলো না, তোমার যে অন্যের প্রতি সহানুভূতি জাগিল না, প্রেম ভালোবাসা জাগিল না, তাহলে এই শিক্ষার দ্বারা তুমি কি অর্জন করলা? এই শিক্ষায় তোমার কি বিবেচনা দিল? এই শিক্ষায় তোমার কি পথ প্রদর্শন করলো? শিক্ষায় তো মানুষের মানবতার শিক্ষা দেয়, প্রেম ভালোবাসার শিক্ষা দেয়, সহানুভূতির শিক্ষা দেয়। তাহলে তুমি শিক্ষারে অর্জন করছো, তোমার বালা ফুলওয়াল গড়ে ভাঙ্গি কেতা গড়ায়, বিল্ডিং খোদ্দায়, আর অন্যজনের ঘরের মধ্যে পানি ঢুকে আর আপনার হাওয়া ঢুকে তুমি এটার খেয়াল করলাই না। আমরা সমাজের মধ্যে দেখি আফন দুই ভাই, এক ভাই আপনার কিতা করে গাড়ি সাইড চাকার উপরে আরো বড় সাইড চাকার গাড়ি লোয়া কিভাবে যায়, বাইক থেকে আপনার সাইড চাকাত কিভাবে ফারুল যায়, আপনার আওলাদ রে আলিগড় ইউনিভার্সিটি জেএনইউর মধ্যে পড়ায়, এটা খারাপ না এবালা বস্তু, কিন্তু তার আফন ভাই ফুয়াইন থেকে কিতা হতরা মাটি খাম হতরা। এখন দেখো বাই হলার বুজুর্গ হল যে তুমি বিল্ডিং বানাও এটা তো খারাপ নাই, তুমি তো আর আমার আওলাদের সুশিক্ষায় শিক্ষিত করো, আওলাদের উপযুক্ত করো, এটা তো বাদ নাই, কিন্তু তোমার বাইরের প্রতি যে তোমার নজর থাকলো না। কারণ হাদিস শরীফের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইতরা মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতো না যতক্ষণ পর্যন্ত হে তার বাইর লাগি ওটারে পছন্দ করবো না যেটা তার লাগি পছন্দ করবো। এখন তোমার লাগি বালা গাড়িরে পছন্দ করলাই, বালা গড়ে পছন্দ করলাই, তোমার আওলাদ সুশিক্ষায় শিক্ষিত হইতে ওটারে পছন্দ করলাই, আর তোমার আফন ভাই যেটার হকও আছে তুমি এটার দেখা সাক্ষাৎ করতায়, রিশতাদারিরে নিবাইতায়, তোমার ফুয়া তোমার বাইর ফুয়াইতে আপনার মাটি খাম হতরা, তুমি কমপক্ষে তো এটারে কমপক্ষে এইচএস লেভেলে তো শিক্ষায় শিক্ষিত করতে পারো, হেল্প দিতে পারো। যে বড় ধরনের তোফাত দেখার বাদে হয় না এটার মাত মাতিস না, এটা এমতে শিক্ষা আরে আহরণ করছে বলে এটা একটা শিক্ষিত বলবো। তবে এইরকমও নাই যে সব শিক্ষিত মানুষ যে এইরকম যে প্রেম ভালোবাসা নাই, সহানুভূতি নাই, মা বাবার প্রতি খোঁজ খবর নেই, না সব এইরকমও নাই। একটা ঘটনা ইয়াদ হইছে, অবশ্যই আপনার সাথে শেয়ার করতাম সে, যে একজন গ্রাম্য বাবা আসলা, এই গ্রাম্য বাবার পেশা আসলো আপনার পশুপালন করা। তো এই বাবা কিতা করছেন, তার সন্তানদের কিতা করছেন, সুশিক্ষায় শিক্ষিত করছেন, উপযুক্ত করছেন। তো এই গ্রাম্য বাবা যান সাজ আসলো পশুপালন করা, তানে খোয়া কিতা হয়ে গেছে বাদশার ওজির হয়ে গেছে। আর এই বাদশার ওজির হলোর মধ্যে সবথেকে ট্যালেন্ট আলা, সবথেকে বুদ্ধিমান, আকলমন, বিচক্ষণ, পারদর্শী হয়ে থাকলো এই গ্রাম্য ব্যক্তি যান কর্ম আসলো পশুপালন করা তান ছেলে। তো
তখন বাদশাহ আচরিত হইয়া তাজ্জুব করিয়া বাদশার দিলের মধ্যে আইলো যে এই উজিরের বাবারে একদিন ইনভাইট করা হোক, দাওয়াত করিয়া বাদশাহী মহলের মধ্যে উপস্থিত করা হোক। তখন এই বাদশাহ কিতা করলা, এই ওজিরের থ্রুয়ে তান বাবারে কিতা করলা, ইনভাইট করাইলা যে তোমার বাবারে খো আইবার লাগে, আমরা দেখতাম, সাক্ষাৎ করতাম। তো ঠিক ডেট মতো যেদিন উজিরের বাবা আইতা, তখন বাদশাহ পুরা লাও লস্কর সব আপনার স্টেশনের মধ্যে পৌঁছাইছেন যে অমুক অজিরের বাবা আইতা, যে খুব মান মর্যাদা দেওয়া হইতো, রাজকীয় পর্যায়ে এনকিতা করা হইতো, ইস্তেকবাল করা হইতো, সব কিছু সেনারে মোতায়েন করা হয়েছে। ট্রেন আইছে, ট্রেন আওয়ার বাদে সবর তো চিন্তা হইয়া থাকলো যে এই উজিরের বাবা কোন রকম হইবা, জেন্টেলম্যান হইবা, খুব ড্রেসিং ড্রেসিং দিয়া হয়তো আইবা, ওরকম সবর কনসেপ্ট। তো সবে অপেক্ষা হতরা যে কোন সময় আপনার এই উজিরের বাবা লামতা। তাই কিতা করছেন, তো স্বাভাবিক জেলা গাঁওর মানুষ ছিল ওলা কিতা করছেন, হঠাৎ করে ট্রেন থেকে নামিছেন, খান্দর মধ্যে আপনার একটা লাঠি, আর লাঠিতে আপনার পাওয়ার স্যান্ডেল বা ছুটি কইল খাইয়া নামছে। তো বাসায় হইলা উজিরটি, তোমার সব মানুষ নামে গেলে তোমার বাবা দেখি না আবো। তখন উজিরে হইলাও যাইন উবাদ, ইনি এটা আমার বাবা। আর এই গাঁওর মানুষে কোনোদিন আপনার এরকম সেনা ডুল এই সেই এই যে সৌন্দর্যতা দেখছেন না, তাই নাহালি চাইতা। তখন বাদশাহ হইল তার উজির দিয়ে যে তোর বাবা তো বহুত বড় বেকুফ রে, আমি তো মনে করলাম তোর বাবা এক জেন্টেলম্যান হইবে, আমি তো দেখি আর তোর বাবা এক বেকুফ। তখন এই ওজিরে যে কথা হয়েছেন ওটা হওয়া হইয়া থাকলো আমার আসল উদ্দেশ্য, বহুত উপযুক্ত একটা কথা, বহুত জ্ঞান, বহুত আকল, বহুত উপদেশ এই কথার মধ্যে আছে। তখন ওজিরে হয়েছেন না, আমার বাবা বেকুফ নাই, আমার দাদা হইয়া থাকলা বেকুফ। কারণ কিটা, কারণ আজকে যে আমি বাদশার ওজির বনতাম পারছি, এটার পিছনে সব থেকে বড় কন্ট্রিবিউশন হইয়া থাকলো আমার বাবা। আমার বাবা যদি বেকুফ হইতা, তাহলে আজকে আমি এই বাদশার ওজির বনা আমার পক্ষে সম্ভব হইল না। আমি আজকে যদি আমার বাবা যদি বেকুফ হইতা, তাহলে আমার উপযুক্ত করতে পারলাম না। আজকে যদি আমার বাবা বেকুফ হইতা, তাহলে আমার মধ্যে এই বিচক্ষণতা, এই পারদর্শিতা, এই বিবেক, এই হুনর আমার মধ্যে আইল না। মানে আমি যদি এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি, তাহলে এই বাবার কারণে পৌঁছেছি। তাহলে তো আমার বাবা বেকুফ নাই, আমার বাবা আকলমন থাকার কারণে, জ্ঞানী থাকার কারণে আমি এই পর্যায়ে পৌঁছেছি। আমার দাদা হইয়া থাকলা বেকুফ। আমার দাদা যদি আমার বাবার মতো হইতা, তাহলে আমি যেভাবে হইছি আমার বাবাও সেম হইলাম। তো সব এ সব আপনার জ্ঞানী যারা শিক্ষিত, এরা এরকম নাই যে খেউরে বুঝেন না, বাবার মর্যাদা বুঝেন না, বাইর মর্যাদা বুঝেন না, সমাজের মর্যাদা বুঝেন না, এরকম নাই। বরং কিছু মানুষ এরকম আছেন যারা শিক্ষার আহরণ করার বাদেও অশিক্ষিতর মতো, বা যারা সমাজের মধ্যে মানুষের শিক্ষিত বলদ হয়। এর লেগে আল্লাহ পাক পরবর্তীকার আলম আমরা সবরে শিক্ষারে মর্যাদা দেওয়ার এবং শিক্ষারে মূল্যায়ন করার তৌফিক আতা করতে আল্লাহ।